আমার প্রিয় হাবিবের ব্যাপারে বক্তা হিসাবে যিনি আমার রাসূলুল্লাহর শান মান মর্যাদা বর্ণনা করেছেন তিনি হলেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? আসুন না সেই আল্লাহর বক্তব্য নিয়ে আমি আপনাদেরকে রিপিট করে আল্লাহ আমার নবীর শানে কি বলেছেন সেগুলো একটুখানি মনে করিয়ে দেব। তার আগে আমার নবীর সাথে একটু পরিচয় করানো দরকার। রাসূলুল্লাহ কে, আমার নবী কি, আমার নবীকে আমার আল্লাহ কি করেছেন, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ কোন জায়গায় সুমহান মর্যাদা প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমার রাসূলুল্লাহর জায়গা কোথায় দিয়েছেন আমি প্রথমতেই আলোচনায় আপনাদের কাছে জেনেছি। রাসূলুল্লাহর আগমন 12ই রবিউল আউয়াল সোমবার ভোরবেলায়, ঠিক কি না? নবীর আগমন 12ই রবিউল আউয়াল সোমবার ভোরবেলা। এই রাতটাকে হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। লাইলাতু মাউলিদিল মুস্তাফা, এটা হলো আমার রাসূলুল্লাহর জন্মগ্রহণ করার রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? পাশাপাশি একটা মাস আছে, ওই মাসে একটা ফজিলাতপূর্ণ রাত আছে, রমজান মাস। ওই মাসে একটা বরকতপূর্ণ ফজিলাতপূর্ণ রাত আছে। ওই রাতটার নাম কি গো? ওই রাতটার নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর। হে জওয়ান যুবকেরা, ও নাওনা সোনার মানিকেরা, আমি গায়র খায়রুজ্জামান, আমার দেখা অযোগ্য হিসাবে আমার দেখা 6 থেকে 7খানা তাফসীর আমি দেখেছি। তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাশশাফ, তাফসীর খাজেগার, তাফসীর জালালাইন শরীফ, বিভিন্ন মুফাসসিরিনে কেরামেরা এই বিষয়টার উল্লেখ করতে গিয়ে আলোচনা করেছেন। এ পৃথিবীর মানব মানবীরা লাইলাতুল কদর পেয়েছিল বলে রমজান সম্মানিত হয়েছে, রমজান মাসের মর্যাদা বৃদ্ধি হয়েছে। কারণ ওই একটা রাত সম্পর্কে মহান মালিক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জন্য রমজান মাসে একটি রাত দান করেছি। ওই একটি রাত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও আরো বেশি উত্তম। এ জওয়ান যুবকেরা, লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের গুরুত্ব বেশি হয়েছে। লাইলাতুল কদর পেয়েছে বলে রমজানের ফজিলাত বৃদ্ধি হয়েছে, রমজানের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ঠিক তেমনি রমজান শরীফ লাইলাতুল কদর পেয়েছে। তাই অন্যান্য মাসে 70টি ফরজ আদায় করলে যে পরিমাণে নেকি পাওয়া যায়, রমজান মাসে একটি ফরজ আদায় করলে আল্লাহ সেই নেকির অধিকারী বানায়। অন্যান্য মাসে একটি ফরজ আদায় করলে যে নেকি পাওয়া যায়, রমজান মাসে একটি নফল আদায় করলে আল্লাহ ফরজের সমতুল্য মান দান করে দেয়। এ জওয়ান যুবকেরা, মুফাসসিরিনে কেরামেরা লেখেন রমজান ফজিলাতপূর্ণ হয়েছে লাইলাতুল কদর পেয়েছে বলে। ঠিক তেমনি মহান মালিকের দরবারে মাহে রবিউল আউয়াল, এই মাসে আমার নবীর আগমন হয়েছে। তাই নবীর আগমনের কেন্দ্র করে মহান মালিকের দরবারে মাহে রবিউল আউয়ালের মর্যাদা বেশি হয়েছে। মহান মালিক জানালেন, শোনো, 12টা মাসের ভেতরে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধু, আমার দোস্ত, আমার আখিরি পয়গম্বরের আগমনকে কেন্দ্র করে আমি আল্লাহ আমার শাহী দরবারে অন্যান্য 11 মাস উপেক্ষা করে আমার নবীর জন্মের মাসকে আমি আল্লাহ স্বীকৃতি প্রদান করে আমার কাছে রবিউল আউয়াল হলো সবচাইতে গ্রহণযোগ্য মাস।
বলা যাবে না? আর একটু জোরে হয় না? এ জওয়ান যুবকেরা, আমার নবীর আগমন, আমার রাসূলুল্লাহর আগমনের উপরে খুশি মানানো যাবে কিনা, আনন্দ প্রকাশ করা যাবে কিনা, উৎসব করা যাবে কিনা, এর সপক্ষে অনেকেই আছে। টিকটিকি মার্কা কিছু মৌলবি আছে, দলিল আদাল্লা খুঁজে বেড়ায়। ও জওয়ান যুবকেরা, মহান মালিক প্রিয় হাবিবের ব্যাপারে, আমার রাসূলুল্লাহর আগমনের ব্যাপারে পৃথিবীর কোথায় খুঁজে বেড়াবে দলিল? দলিল যিনি প্রদান করেছেন আমার নবীর ব্যাপারে, তিনি হলেন স্বয়ং আমার আল্লাহ। আমার মালিক জানালেন, শোনো, আমার রাসূলুল্লাহর আগমনের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো। মহান মালিক নিজেই চারখানা কসম দিলেন, চারটি কসম করে প্রিয় বান্দা বান্দীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ প্রদান করলেন, একটি সংবাদ দেওয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে। ওই মেসেজটি যাতে গুরুত্ব পায়, সংবাদটি যাতে গুরুত্ব প্রদান করা হয়, সেই সংবাদের উপরে গুরুত্ব আরোপ করার ব্যাপারে মহান মালিক একটা নয়, দুটো নয়, চারখানা কসম দিয়েছেন। আমি আপনাদেরকে মালিকের দেওয়া চারখানা কসম শুনিয়েছিলাম। মহান মালিক বললেন, আমার বান্দা বান্দীরা, আমি 3 ফলের কসম দিলাম। পৃথিবীর জমিনে বহু বক্তা আছে, আমাদেরই বাংলার জমিনে বহু আলেম আছে, বহু বক্তা আছে, যারা এই 3 শব্দের ব্যাখ্যাটা করতে গিয়ে 3 শব্দের ব্যাখ্যা করে পেয়ারা। আল্লাহ পাক পেয়ারার কসম দিয়েছেন, আনজিরের কসম দিয়েছেন। না শোনা, ওটা পেয়ারা নয়, বরং ওটা ভুল ব্যাখ্যা। 3-এর ব্যাখ্যা দিয়েছেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস জালালউদ্দিন দেহলভী জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। 3 শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই 3 হলো আল্লাহর জান্নাতি একটি গাছ। যেদিনে আমার আল্লাহ পাক আদম এবং হাওয়ার শরীর থেকে পোশাকটাকে আমার আল্লাহ নামিয়ে নিয়েছিলেন, আদম আর হাওয়া দৌড়াদৌড়ি শুরু করেছিলেন। দৌড়াতে দৌড়াতে জান্নাতি ওই গাছ, ওই 3 গাছের কাছে গিয়ে পৌঁছেছিলেন। 3 গাছের পাতা নিয়ে আদম শফিউল্লাহ নিজের শরঙ্গাটাকে ঢাকা দিয়েছিলেন, নিজের আব্রুটাকে হেফাজত করেছিলেন। আদমের শরীরে ওই হেফাজত করা 3 গাছের পাতা সহ মহান মালিক আদম শফিউল্লাহকে দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছিলেন। এই 3 গাছ হলো আল্লাহর নবী আদম শফিউল্লাহর সঙ্গে করে নিয়ে আসা জান্নাতি গাছ। এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন, আমি সেই 3 ফলের কসম দিলাম। ওয়াজ্জাইতুন, জৈতুন সম্পর্কে আমাদের সম্যক ধারণা আছে। জৈতুন আল্লাহ পাকের পক্ষ থেকে আরববাসীদের জন্য দান করা অমূল্য এক নিয়ামত। এই নিয়ামত হিসাবে আল্লাহ তাদেরকে জৈতুন ফল দান করেছেন। এ জওয়ান যুবকেরা, আল্লাহ পাক জৈতুনের কসম দিলেন। 3 নাম্বার কসম আল্লাহ বললেন, ওয়া তুরি সিনিন। মহান মালিক বললেন, শোনো, আমি মহান মালিক বরকতময় তুর পাহাড়ের কসম দিলাম। এই তুর পাহাড়ের কসম আল্লাহ কেন দিলেন? তুর পাহাড়ে আমার আল্লাহ পাক কসম দিয়ে তুর পাহাড়কে বরকতময় পাহাড় কেন উপাধি দিলেন? তুর পাহাড়কে আল্লাহ বরকতময় কেন আখ্যা দিলেন? এর অনেক লম্বা ব্যাখ্যা। ও নওরা সোনার মানিকেরা, পাহাড় দুটো শব্দে ব্যবহার হয়, দুটো ভাষায় পাহাড় ব্যবহার হয়।
একটা ভাষা হলো জাবাল, জাবাল শব্দের অর্থ হলো পাহাড়, আর একটা ভাষা হলো তুর, তুর শব্দের অর্থ হলো পাহাড়। কোন কোন পাহাড়গুলো জাবাল পাহাড়, কোন কোন পাহাড়গুলো তুর পাহাড়, এর লম্বা আলোচনা করা হয়েছে। কিন্তু তুর পাহাড়কে কেন বরকতময় পাহাড় আমার আল্লাহ বলেছেন? এ জওয়ান যুবকেরা, এই তুর পাহাড় বরকতময় হওয়ার কারণ হলো ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলা, আল্লাহর সাথে কথা বলা নবী হযরতে নবী মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তুর পাহাড়ের পথে নবুয়ত প্রদান করেছিলেন। এই তুর পাহাড়েই না মহান মালিক আমার মূসা কালিমুল্লাহ দিদার দেওয়ার জন্য ডেকেছিলেন। অনেক আলোচনা, তাই নবী মূসা কালিমুল্লাহর সংস্পর্শ থাকার কারণে এই তুর পাহাড়কে আমার আল্লাহ বরকতময় পাহাড় বলেছেন। আল্লাহর কসম কটা ছিল? আমি শারীরিকভাবে খুব একটা স্বস্তির মধ্যে নেই, যার ফলে আপনারা যদি আমাকে একটুখানি স্বস্তি দেন, আপনাদের জবানের ভাষা দিয়ে উদ্বুদ্ধ করেন, তাহলে হয়তো আমি কিছু প্রামাণ্য অথেন্টিক প্রমাণ তফসির দলিল আপনাদেরকে দিতে সক্ষম হব। আর যদি তা না হয়, আমার সঙ্গেও যদি আপনারা রোগী হয়ে যান, তাহলে কিন্তু সম্ভব হবে না। যার ফলে একটু কথাগুলো বলতে হবে। এই তুর পাহাড়ে আল্লাহ পাক মূসা নবীর দিদার দেওয়ার ব্যাপারে পরীক্ষা নিয়েছিলেন। দিদার তো হয়নি, হয়েছিল? এই মূসা নবীর সাথে আল্লাহর দিদার হয়েছিল? হয়নি, কিন্তু পরীক্ষা হয়েছে। কি হয়েছিল? পরীক্ষা হয়েছে। মূসা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ রব্বি, আমার রব আরিনি, আর কতদিন দূর থেকে কথা বলবো, আর কতদিন আড়াল থেকে কথা বলবো? আশেক মাসুক, আল্লাহ আপনার সাথে আড়াল থেকে কথা বলে মন ভেজে আর সইতে পারছি না। এবার মালিক আরিনি, তাই তোমাকে এখন আমি একটু দেখতে চাই, তুমি আমায় দেখা দাও। আল্লাহ বললেন তা অসম্ভব। এক সেকেন্ডও সময় আল্লাহ নেননি, আল্লাহ সঙ্গে সঙ্গে খারিজ করে দিয়েছিলেন। লান তারানি, খবরদার তুমি আমায় দেখতে পাবে না। হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আমি যদি আল্লাহর নবী মূসা কালিমুল্লাহর এই বিষয়টাতে, এই কথা খতিয়ানের মধ্যে প্রবেশ করি, তাহলে হয়তো আমার নবীর ব্যাপারে বার হয়ে আসা আর আমার পক্ষে সম্ভব হবে না। মহান মালিক নবী মূসাকে ডেকে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ওরে মূসা জলদি করে চলে যাও ফিরআউনের রাজদরবারে। ফিরআউনের রাজদরবারে পৌঁছে গিয়ে আমি মালিকের পক্ষ থেকে তাওহীদের দাওয়াত তার কাছে পৌঁছে দাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করেছে। সোনার মালিকেরা, যখন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, হযরতে নবী মূসা ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ শাহী দরবারে বললেন, আল্লাহ এটা কি করে সম্ভব? আল্লাহ জবাবে বললেন, কেন সম্ভব নয়? কেন, কিভাবে অসম্ভব? নবী মূসা বললেন, আল্লাহ ফিরআউন হলো 9 লক্ষ বর্গ মাইল এলাকার এক ছত্র শাসক, তার কাছে 80,000 সশস্ত্র সৈন্য আছে, এছাড়াও রিজার্ভ সৈন্য তার কাছে আরো বহু আছে। আর আমি মূসা একা তার রাজদরবারে গিয়ে আমি লড়াই করব, তার রাজদরবারে গিয়ে আমি তাওহীদের দাওয়াত দেব। এটা কিভাবে সম্ভব? এটা কখনোই তো সম্ভব নয়।
আমার আল্লাহ বললেন মূসা আমার সংবিধানে অসম্ভব বলে কিছু নাই। আমি যখন তোমায় নির্দেশ দিয়েছি বলো ফেরাউনের রাজদরবারে পৌঁছানোর ব্যাপারে এবং বুক চিতিয়ে লড়াই করে আমার তাওহীদের দাওয়াত তার কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে তোমার কি কি প্রয়োজন হবে, কি কি লাগবে আমায় বলো, আমি তোমার সব প্রয়োজন মিটিয়ে দেব। তবে আমার তাওহীদের দাওয়াত ফেরাউনের রাজদরবারে পৌঁছানো চাই, এটা হলো আমি আল্লাহ আমার নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, ওই আলোচনায় আল্লাহ যদি আমাকে নিয়ে আসার মতো সুযোগ দেয় পরে আসবো বাবা। তবে আসুন, মহান মালিকের পক্ষ থেকে 4 নাম্বার কসম দেওয়া হলো। 1 নাম্বার কসম হলো 3 ফলের কসম, 2 নাম্বার কসম হলো জৈতুনের কসম, 3 নাম্বার কসম হলো বরকতময় তুর পাহাড়ের কসম, 4 নাম্বার কসম আমার আল্লাহ দিলেন ওয়াহাজাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাকের কসম নাম্বার 4 নাম্বার কসমে আমার আল্লাহ উল্লেখ করলেন আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব, আমার আখিরি পয়গম্বর খাতামুন নবীন ওয়াল মুরসালিন, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যাকে শেষ নবী করে খাতামুন নবীন হিসাবে নবুয়তের দফতর সিলমোহর করে দেওয়া হয়েছে, আমি আমার আখিরি পয়গম্বরের জন্মভূমি মক্কা মুআজ্জামাকে আমি আমার রাসূলের জন্মভূমি হিসাবে গ্রহণ করেছি, পছন্দ করেছি, নির্বাচিত করেছি, স্বীকৃতি দিয়েছি। তাই মক্কা নগরী হলো আমার রাসূলুল্লাহর জন্মভূমি। আমি আল্লাহ পাক আমার নবীর মক্কা নগরী আমার নবীর জন্মভূমি হওয়ার কারণে আমি আল্লাহ মক্কাকে নিরাপত্তার শহর বানিয়ে দিয়েছি, মক্কা নগরীকে আমি আল্লাহ আমানের শহর বানিয়ে দিয়েছি। কেবলমাত্র আমার প্রিয় হাবিব আমার আখিরি পয়গম্বর মক্কা মুআজ্জামায় জন্ম নিয়েছে, তাই মক্কা নগরীকে আমি আল্লাহ সম্মানিত করেছি। আমার নবীর কদমের ওসিলায় আমি আল্লাহ মক্কাকে সম্মান বাড়িয়ে দিয়েছি। মক্কা নগরী আমার নবীর জন্মভূমি হওয়ার কারণে আমি আল্লাহ মক্কা মুআজ্জামাকে গোটা পৃথিবীর রাজধানী বানিয়েছি। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? এ জওয়ান যুবকেরা, তাই মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ পাক আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব, আমার আখিরি নবী, আমার আখিরি পয়গম্বরের জন্মভূমি মক্কা নগরীর কসম দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্মের ব্যাপারে আমার আল্লাহ পাক আলোচনা করেছেন। মৌলবীরা মিলাদের নবীর মিলাদের ব্যাপারে দলিল খুঁজে পায় না। এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন শোনো, আমার নবীর জন্মগ্রহণ হবে, আমার রাসূলুল্লাহ মক্কা নামক জায়গায় জন্মগ্রহণ করবে। তাই আমার নবীর জন্মভূমিকে আমি আল্লাহ ভালোবেসে পছন্দ করে নির্বাচিত করে আমি আল্লাহ মক্কা নগরীটাকে আমি আল্লাহ নিরাপত্তার শহর বানিয়ে দিয়েছি। নিরাপত্তার শহর বোঝে কাকে বলে? নিরাপত্তার শহর এটাই ভাষায় আমরা শুনলাম, কিন্তু এর আবিধানিক অর্থ বুঝি না। নিরাপত্তার শহর কাকে বলে? আদম শফিউল্লাহ থেকে আর এ যাবৎ পর্যন্ত মক্কা নগরীটাকে, মক্কা মুআজ্জামাকে ধ্বংস করে দেওয়ার জন্য বহু স্বৈরাচারী বাদশার আগ্রাসন ঘটেছিল। সবাই চেয়েছিল মক্কাকে ধূলিসাৎ করে দেবে, মক্কার নিশানা নিশ্চিহ্ন করে দেবে, পৃথিবীর মানচিত্র থেকে মক্কা আউট হয়ে যাবে।
এইরকম পরিকল্পনা করে স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী বাদশাহ মক্কার উপরে আক্রমণ করেছিল, আক্রমণ শানিয়েছিল। কেবলমাত্র আমার রাসূলুল্লাহর জন্মভূমি হওয়ার কারণে যত স্বৈরাচারী বাদশাহ মক্কার উপরে আগ্রাসন দেখাতে এসেছে, সবাইকে আমার নবীর কদমের ওসিলায় আল্লাহ নাস্তানাবুদ করে পরাজয় বরণ করিয়ে তাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? মক্কা হলো নিরাপত্তার শহর। কেমন নিরাপত্তা? মক্কাকে আল্লাহ নিরাপত্তার শহর হিসাবে কি বোঝাতে চেয়েছেন? ঠান্ডা মাথায় শুনি আল্লাহ পাকের পক্ষ থেকে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, আল্লাহর আখিরি পয়গম্বর পর্যন্ত লাখের উপরে নবী, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দায়িত্ব প্রদান করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। সকলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছিলেন। তবে সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, তারা প্রত্যেকেই এক একটা এলাকার উপরে দায়িত্ব প্রদান করা হয়েছিল, এক একটা জাতির উপরে দায়িত্ব প্রদান করা হয়েছিল। কোন নবী এসেছিল আদ জাতির জন্য, কোন নবী এসেছিল সামুদ জাতির জন্য, কোন নবী এসেছিল বনি ইসরাইলদের জন্য। আবার বিভিন্ন নবীদেরকে আল্লাহ বিভিন্ন কওমের জন্য আঞ্চলিক নবী হিসাবে দায়িত্ব প্রদান করেছিলেন। লক্ষাধিক নবীরা লক্ষ লক্ষ বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে দিনের দাওয়াত প্রদান করেছেন। ওই নবীদের দাওয়াত দেওয়ার ব্যাপারে যেখানে গিয়ে আটকে গেছে, যেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, যেখানে গিয়ে আর সম্ভব হয় না, মনে হয় এবার প্রাণটা ওষ্ঠাগত অবস্থায় এসে পৌঁছেছে, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, ওই রকম পরিস্থিতি থেকে নিজেদের জীবনটাকে বাঁচিয়ে তারা পরিবর্তন করে, রাস্তা পরিবর্তন করে ফিরে এসেছে। এ জওয়ান যুবকেরা, নিরীহ ফিলিস্তিনিদের উপরে নির্মম অত্যাচার চালানো এই ইসরাইলের ইতিহাস বলছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো অসংখ্য নবী রাসূল পয়গম্বরকে এরা জবাই করে ফেলেছে, এরা জবাই করে মেরে ফেলেছে, খুন করেছে। সেই ইহুদি জাতি যারা নবীদের উপরে চরম থেকে চরমতম অত্যাচার করত, ওই ইহুদিদের কবল থেকে মুক্তি পেয়ে, ইহুদিদের কবল থেকে নিজের জীবনটাকে মুক্ত করে কোন রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পেরেছে। তারা সবাই আমার নবীর জন্মভূমি মক্কা নগরীর দিকে ফিরে এসেছে। মক্কাতে পৌঁছানোর পর বাকি জীবনটা বলা আসে আমার আল্লাহর নিরাপত্তার বন্ধনের মধ্যে থেকে জীবনটা অতিবাহিত করেছে। ইতিহাস তার সাক্ষ্য দেয়, যত নবী রাসূল পয়গম্বরেরা দ্বীনের দাওয়াত দেওয়ার পথে বাধাপ্রাপ্ত হয়েছে, ইহুদিদের অত্যাচার সইতে না পেরে, মজুসীদের আঘাত সইতে না পেরে, বদমাইশদের আঘাত সহ্য করতে না পেরে যারা প্রত্যাবর্তন করে ফিরে এসেছে, মক্কায় পৌঁছানোর পরে আল্লাহর পক্ষ থেকে তাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে। ওই সমস্ত নবীরা শেষ জীবনটা তারা মক্কার জমিনে অতিবাহিত করেছে। এ জওয়ান যুবকেরা, তাই তো ইতিহাস বলছে আল্লাহর কাবা যে জায়গায় আছে, এই কাবার চারিদিকে, কাবার যে জায়গাটা তওয়াফ করা হয়, হাজী হাজ্জিনেরা যে জায়গাটাকে মাতাফ করে, তওয়াফ করে, প্রত্যাবর্তন করে, এই এরিয়ার ভেতরে 99 জন আল্লাহর নবীর মাজার আছে। শুধু কাবার চারিদিকে যে হাজী সাহেবরা ঘোরে, ওর মধ্যেই 99 জন নবীর কবর। কেন? তারা কলেমার দাওয়াত দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে।
কলেমার দাওয়াত দিতে গিয়ে জীবনের ঝুঁকি এসেছে, সেই রকম জায়গা থেকে তারা কোন রকম জীবন বাঁচিয়ে মক্কায় ফিরে এসেছে। মক্কায় যারা পদার্পণ করেছে আল্লাহর পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন এই ব্যবস্থা করার একটাই মাত্র কারণ, সেটা হলো মক্কা নগরী হলো আমার রাসূলুল্লাহর জন্মভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, ও নওরা সোনার মানিকেরা, মক্কা নগরী আমার আল্লাহ পাক আমার প্রিয় হাবিবের জন্মভূমি, আমার রাসূলুল্লাহর জন্মভূমি হওয়ার কারণে মক্কা নগরীকে আমার আল্লাহ পৃথিবীর রাজধানী বানিয়ে দিয়েছে। এই পৃথিবীর রাজধানী হওয়ার ব্যাপারে গোটা পৃথিবীর সমগ্র দেশ, এই পৃথিবীতে দাদাগিরি করা, যত রকম দাদাগিরি করোনা করার দেশ আছে, আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান, ফ্রান্স থেকে শুরু করে প্রত্যেকটা দেশের বুদ্ধিজীবী, প্রত্যেকটা দেশের শাসক রীতিমতো অবনত মস্তকে স্বীকার করতে বাধ্য হয়েছে পৃথিবীর জমিনে নাম্বার ওয়ান, এক নাম্বার কোন জায়গা, এক নাম্বার কোন শহর যদি থাকতে হয় তাহলে পৃথিবীর রাজধানী হিসাবে ওই জায়গাটার নাম হলো মক্কা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মক্কাকে আমার আল্লাহ পৃথিবীর রাজধানী বানিয়েছেন, এজন্যই বানিয়েছেন। রাজা যখন আল্লাহ বানিয়েছেন, রাজধানী বানানোর দরকার আছে না নাই? রাজা থাকলে তার রাজধানী থাকবে না? থাকবে না। আমার নবীকে আল্লাহ পৃথিবীর বাদশা বানিয়েছেন, আমার রাসূলকে পৃথিবীর বাদশা। আমার নবীর ব্যাপারে আমি যদি আমার রাসূলুল্লাহ এই বাদশা হওয়ার ব্যাপারে, নবীদের নবী বানানোর ব্যাপারে, সমগ্র নবীদের আইনকে বাতিল করে আমার রাসূলুল্লাহর মত ও পথ, আমার নবীর আইনকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমি কেবলমাত্র যদি একটি দৃষ্টান্তমূলক মজলিসের কথা বলি তাহলে আমরা অবাক হলেও বলার কিছু থাকবে না। যেখানে একটা মজলিস অনুষ্ঠিত হয়েছিল, আমার নবীকে শান মান মর্যাদার উপরে প্রতিষ্ঠিত করে প্রমাণ করার ব্যাপারে যে মজলিস করা হয়েছিল আমার আল্লাহর নির্দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আপনাদের কষ্ট হচ্ছে, আমার অসুস্থতার কারণে বুঝতেই পাচ্ছেন, আমি হয়তো খুব ক্লিয়ারলি ভাবে আপনাদের কাছে খুলে বলতে পারছি না, কষ্ট হচ্ছে যদিও, তারপরেও আমি যথারীতি আজকের অনুষ্ঠানের মূল বিষয়ের উপরে, আমার রাসূলুল্লাহর আগমনের মূল বিষয়ের উপরে কিছু ধারণা দিতে চাইছি আপনাদের। আমার নবী পাকের মেরাজ হয়েছিল, বিশ্বাস করেন? আমার নবীর মেরাজ আপনারা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখাবেন। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। এই পৃথিবীতে আমাদেরই মতো, একদম অবিকল আমাদেরই মতো তারা, আমাদের টুপির মতো টুপি, আমাদের দাড়ির মতো দাড়ি, আমাদের জামার মতো জুব্বা, আমাদের পরিবেশের মতো তাদেরও পরিবেশ। তারা আমার নবীর মেরাজ অস্বীকার করে, আমার নবীর মেরাজ বিশ্বাস করে না। তারপরেও যদি ঠেলা ঠোকর দিয়ে মেরাজের উপরে কিছু দলিল দেওয়া হয়, এই দলিলটা শোনার পরে তথই বছর নব নব করে কোন রকমে মুখ ভুরু কুচকে বলে, ঠিক আছে মেরাজটা না হয় মেনেই নিলাম, কিন্তু তাই বলে সশরীরে নয়। আমার নবীর মেরাজ যে হয়েছিল সশরীরে না স্বপ্নের মাধ্যমে? সবাই মিলে বলেন সশরীরে, কিন্তু তারা এটা বিশ্বাস করতে চায় না।
যারা আমার নবীর ব্যাপারে সামান্যতম বাজে মন্তব্য পোষণ করে, আমার নবীর ব্যাপারে সামান্যতম বাজে ধারণা করে, তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ আছে বলে মনে হয়? কথা বলেন, মুসলমানের খাতায় তাদেরকে গণ্য করার কোনো সুযোগ আছে? কারণ ফতোয়া প্রদান করেছেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই ফতোয়ার ব্যাপারে আমি আসবো আপনাদের কাছে। তার আগে একটা ছোট্ট ধারণা দিই আপনাদের। রাসূলুল্লাহ মেরাজের রাতের আগে আমার নবীর 4 বার বক্ষ বিতরণ করা হয়েছিল। বক্ষ বিতরণ বোঝেন? নবীর সিনা চাক, সিনা অপারেশন কভার করা হয়েছিল। সকলে মিলে বলেন 4 বার। এই 4 বারের চতুর্থ নম্বরের সিনা অপারেশন রাসূলুল্লাহর যে রাতে আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরশে আজিমে আমার নবী পাকের সাথে আল্লাহ দিদার দেওয়ার জন্য নবীকে দাওয়াত দিয়ে মেহমান হিসাবে নিয়ে গিয়েছিলেন, সেই রাতেই হয়েছিল চতুর্থবারের সিনা চাক। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সিনা চাকের বর্ণনা আমার রাসূলুল্লাহ নিজে দিয়েছেন। আমি ওই সিনা চাকের কথা আপনাদের বলবো না। আমি বলতে চাইছি, বোঝাতে চাইছি, রাসূলুল্লাহর সুমহান মর্যাদাকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে ওই রাতে আল্লাহ কি ঘটনা ঘটিয়েছিলেন, ওই রাতে আল্লাহ কি ঘটনা ঘটিয়েছিলেন। তাফসীরে জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এ জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহর ওই মেরাজের রাতে আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর 2 মালাইকা নূরের ফেরেশতা, একজন হলেন জিবরাইল আমিন আর একজন হলেন মিকাইল, আমি রাসূলুল্লাহকে তারা মসজিদে হারাম থেকে যখন বাইতুল মুকাদ্দাসে আমাকে নিয়ে যাওয়া হলো, মসজিদে আকসায় নিয়ে যখন পৌঁছানো হলো, আল্লাহর রাসূল মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাওয়ার পথে অনেক কিছুই আমার নবীকে আমার আল্লাহ দেখিয়েছিলেন। বিস্তারিত আলোচনায় আসতে পারছি না। মহান মালিক কোরআনুল কারীমের 15 নম্বর পারা, সূরাটির নাম হলো সূরা বনী ইসরাঈল, 15 নম্বর পারার সূচনাই করেছেন আমার রাসূলুল্লাহ মেরাজের রাতের দলিল দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান মালিক বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও নওলাদ জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে মেরাজের উপরে দেওয়া এই দলিল। আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন, মসজিদে হারাম থেকে যখন আমাকে মসজিদে আকসায় নিয়ে আসা হলো, আমি আসার পথে রাস্তায় আমি রাসূলুল্লাহ কপালের মাঝখানে চামড়ার 2 চোখ দিয়ে আমি রাসূলুল্লাহ দেখেছি আল্লাহর সাথে কথা বলা নবী হযরতে নবী মুসা কালিমুল্লাহ নিজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। এ জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহর এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল বললেন, আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসায়। নবী বললেন, আমি মসজিদে আকসায় পৌঁছানোর সাথে সাথেই লক্ষ্য করে দেখলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মসজিদে আকসাতে আদম শফিউল্লাহ থেকে শুরু করে আর মরিয়ম তনয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর জন্য মহান মালিক মসজিদে আকসায় অপেক্ষা করিয়ে রেখেছিলেন। এ জওয়ান যুবকেরা, কোন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছো? আল্লাহ রাসূল বললেন, ওই দিন রাতে মসজিদে আকসায়
আল্লাহর পক্ষ থেকে অপেক্ষায় রত থাকা লাখের উপরে নবী আমি রাসূলুল্লাহর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করার সুযোগও তাদের হয় নাই। সৌজন্যমূলক সাক্ষাৎ করা আমি আল্লাহর আখিরি পয়গম্বর আমার হাতে হাত দিয়ে একটু মুসাফা করার মতো সুযোগ অন্যান্য নবীদের পর্যন্ত হয় নাই, আমার আল্লাহ সুযোগ দেয় নাই। এ জওয়ান যুবকেরা, মসজিদে আকসায় আল্লাহর নবী পৌঁছানোর পর লক্ষ লক্ষ নবীরা আমার নবীর সঙ্গে সৌজন্যমূলক একটু দেখা করবেন, আমার নবীর হাতে হাত দিয়ে একটু মুসাফা করবেন, নবীর সাথে একটু পরিচয় করবেন। আল্লাহর আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার জন্য বহু নবী তো দরখাস্ত করেছিলেন, তাদের সেই আশাটা যাতে পূরণ হয়, ইচ্ছাটা যাতে পূরণ হয়, অধীর আগ্রহে আল্লাহর নবীর হাতে হাত দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। কিন্তু মহান মালিক বললেন না, তোমরা আমার প্রিয় হাবিবের সাথে সবাই মুসাফা করার চান্স পাবে না, মুসাফা করার সুযোগ পাবে না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে মঞ্জুর করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, আমি আমার প্রিয় হাবিবের সাথে তাদেরকেই মুসাফা করার সুযোগ দেব। তারা এই চান্স পাবে, তাদের সুযোগ হবে যে সমস্ত নবীগুলোকে আমি আল্লাহ নির্বাচন করে আমার নবীর উপরে নাজিল করা পবিত্র কোরআনুল কারীমে যাদের আলোচনা করেছি। অতএব কোরআনুল কারীমে আল্লাহর পক্ষ থেকে 25 জন নবীর আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বললেন কোরআনে আলোচিত হওয়া ওই 25 জন নবী মাত্র আমার প্রিয় বন্ধুর হাতে হাত দিয়ে মুসাফা করার মতো সুযোগ পাবে। বলা যাবে না কোরআনে আলোচনা করা 25 জন নবী, এই 25 জন নবীর নামে কোরআনে আলোচনা আছে। আল্লাহ পাক বললেন এই 25 জন নবী আমার প্রিয় হাবিবের হাতে হাত দিয়ে মুসাফা করার সৌভাগ্য লাভ করবে এবং তারা আমার নবীর সাথে সৌজন্যমূলক আলোচনা করার সুযোগ পাবে। লক্ষের উপরে নবী, লাখের উপরে নবী রাসূল পয়গম্বর, তাদের মধ্য থেকে আমার প্রিয় হাবিবের হাতে হাত দিয়ে মুসাফা করা, সৌজন্যমূলক কথাবার্তা বলার সুযোগ পেল মাত্র 25 জন। বাকি নবী রাসূলগুলো সবাই দর্শকের আসনে দাঁড়িয়ে রইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সুবহান মর্যাদার অধিকারী আল্লাহর আখিরি নবী উম্মাতানিরা ওই 25 জন নবী কেবলমাত্র নবীর সাথে সাক্ষাৎ হলো। ওখানেই আল্লাহর পক্ষ থেকে একটি মজলিস অনুষ্ঠিত করা হয়েছিল, যে মজলিসে সভাপতি হিসাবে আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন সভাপতিত্ব করেছিলেন। ওই মজলিসে একের পর এক নবীদেরকে, একের পর এক বক্তাদেরকে বক্তা হিসাবে বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সর্বপ্রথম আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন জানালেন, হে আল্লাহর নবী আদম শফিউল্লাহ, আপনি হলেন জাতির পিতা, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে বানানো, আল্লাহর মনের মতো করে পছন্দনীয় হিসাবে আপনাকে আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। বাকি সব সৃষ্টিগুলোকে আল্লাহ হুকুম দিয়ে বানিয়েছেন। আল্লাহ শুধু মুখ দিয়ে বলেছেন, হুকুম করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলেছেন পাহাড় হয়ে যাও, হয়ে গেছে, নদী হয়ে যাও, হয়ে গেছে, জমিন হয়ে যাও, হয়ে গেছে, গাছপালা হয়ে যাও, হয়ে গেছে, তরুলতা হয়ে যাও, হয়ে গেছে। আমার আল্লাহ শুধু নির্দেশ দিয়েছেন, সবই হয়েছে। কেবলমাত্র আদম শফিউল্লাহর বডিটাকে আমার আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন। তাই আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন বলেছিলেন, ও আদম শফিউল্লাহ, এখন আপনার পালা, আপনি অল্প কিছু সময় বক্তব্য করুন। এ জওয়ান যুবকেরা, ওই মসজিদে আকসায় সর্বপ্রথম বক্তা হিসাবে আদম শফিউল্লাহ
আল্লাহর প্রশংসা আদায় করে বক্তব্য শুরু করলেন। দ্বিতীয়ত আদম শফিউল্লাহকে আমার আল্লাহ যে মুজিজা দান করেছিলেন, মুজিজার ব্যাপারে কিছু আলোকপাত করলেন। আদম শফিউল্লাহর সন্তানাদিদের ব্যাপারে আলোচনা করলেন। বক্তব্য শেষ হয়ে গেল। হযরতে মালায়েকা জিবরাইল আমিন দুই নম্বরে হযরতে নবী মুসা কালিমুল্লাহকে বললেন, নবী মুসা এবার আপনার পালা, আপনি অল্প সময় কিছুক্ষণ বক্তব্য রাখুন। নবী মুসা কালিমুল্লাহ সর্বপ্রথম আল্লাহর প্রশংসা আদায় করলেন। তারপরে নবী মুসা কালিমুল্লাহকে নয়টি মুজিজা প্রদান করা হয়েছিল, 9খানা মুজিজা দেওয়া হয়েছিল। ওই 9খানা মুজিজার ভেতরে সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল মুসা কালিমুল্লাহর হাতের লাঠি। এই মুজিজাগুলির ব্যাপারে আলোচনা করলেন। ফেরাউনের কবল থেকে মুক্ত করা, ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়া, ফেরাউনকে দরিয়ায় নিমজ্জিত করা, এই ব্যাপারে নবী মুসা আলোচনা করলেন। এ জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদারের ব্যাপারে আলোচনা করলেন। নবী মুসা লক্ষাধিক নবীর সামনে আলোচনা করতে গিয়ে বললেন, শোনো, আমি মুসা আমার মালিককে বলেছিলাম, মালিক আপনার সাথে আমার একটু দিদার পেতে চাই। আমার মালিক আমাকে তৎক্ষণাৎ নস্যাৎ করে বলেছিলেন, না, সম্ভব নয়। আমি জিদ ধরেছিলাম, আমার আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। ওই পরীক্ষার ঘটনা নবী মুসা কালিমুল্লাহ বর্ণনা দিলেন। এ জওয়ান যুবকেরা, অতঃপর নবী মুসার বক্তব্য শেষ হয়ে গেল। জিবরাইল আমিন 3 নম্বরে নবী মুসা কালিমুল্লাহর বক্তব্যের পরে 3 নম্বরে জিবরাইল আমিন ডাকলেন, হে মরিয়ম তনয়া ঈসা রুহুল্লাহ, আপনি কি আছেন? কারণ আমরা জানি ঈসা কোথায় আছে। এই ঈসা রুহুল্লাহ কোথায় আছে? চতুর্থ আসমানে। জিবরাইল আমিন একটু মস্করা করলেন, হে মরিয়ম তনয়া, আপনি কি এখানে উপস্থিত আছেন? ঈসা রুহুল্লাহ বললেন, লাব্বাইক, আমি এখানে উপস্থিত আছি। বললেন, তাহলে আপনি কিছু বক্তব্য করুন। ঈসা রুহুল্লাহ কিছু বক্তব্য দিলেন। ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ কিছু মুজিজা দান করেছিলেন। আপনি কি জানেন আল্লাহর পক্ষ থেকে ঈসা রুহুল্লাহকে কি মুজিজা দেওয়া হয়েছিল? নবী ঈসা রুহুল্লাহ কাদা মাটি দিয়ে পাখি তৈরি করতেন, আর ওই পাখিটাকে কাদা দিয়ে বানানো পাখিটাকে বলতেন, এই পাখি যা যা উড়ে চলে যা। এ কথা বলার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই কাদা দিয়ে বানানো পাখিটাকে উড়ে যাওয়ার কথা বলার সাথে সাথে আল্লাহর কুদরতি ইশারায় মাটি দিয়ে তৈরি করা পাখি জীবন্ত হয়ে ঈসার হাত থেকে উড়ে চলে যেত। এ ছিল ঈসা রুহুল্লাহর মুজিজা। নবী ঈসা রুহুল্লাহকে আল্লাহ আরো একটি মুজিজা দিয়েছিলেন। ওই মুজিজাটি হলো মায়ের পেট থেকে অন্ধ হয়ে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে, জন্মান্ধ। দুনিয়ার জমিনে দুনিয়ার কালার, দুনিয়ার পরিবেশ দেখবার মতো সুযোগ তার হয় নাই। এই রকম মায়ের পেট থেকে জন্ম নেওয়া অন্ধ কোন রকমে যদি নবী ঈসা রুহুল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেত, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ তার অন্ধ দুই চোখে একবার হাতটা বুলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত রাখার সাথে সাথে ওই অন্ধকে আমার আল্লাহ দৃষ্টি ফিরিয়ে দিত। আমরা আল্লাহর প্রশংসা করতে ভুলে গেছি। আল্লাহর প্রশংসা করতে আমরা ভুলে গেছি। আল্লাহ বললেন যে আমার প্রশংসা করবে উচ্চ আওয়াজে, আকাব্বিরহু তাকবীরা, যে উচ্চ আওয়াজে আমার নামে ধ্বনি দেবে, আমার প্রশংসা করবে। সর্বপ্রথম আমি মালিক হিসাবে তার উপরে খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুই নম্বরে আমার মালিক বললেন আমি খুশি হওয়ার সাথে সাথে আমার প্রশংসা করেছে, আমার নামের ধ্বনি দিয়ে ডেকেছে, তাই আমি খুশি হওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিন নাম্বার আল্লাহ বললেন আমি তো খুশি হবই, জীবনের গুনাহ মাফ তো করবই, সাথে সাথে তার মহামূল্যবান সম্পদ তার ঈমানটাকে আমি আল্লাহ মজবুত বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রশংসা করব জোরে না আস্তে? সকলে মিলে বলেন আল্লাহর প্রশংসা করব কিভাবে? জোরে। আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহ মাফ করে দেবেন, ঈমানটাকে মজবুত বানিয়ে দেবেন। আল্লাহ আমাদের সর্ব অবস্থায় সর্বসময় অত্যন্ত সাবলীল ভঙ্গিতে উচ্চ আওয়াজে প্রশংসা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিক। বাবা তো ঈসা রুহুল্লাহ অনেক মর্যাদাই ছিল। আজকাল আমরা কবরস্থানে গেলে সালাম দিয়ে একটু, তাই না ভাই? কবরস্থানে গেলে সালাম দিই। এই সালাম দেওয়ার পিছনেও জামার কলার ধরে টেনে আনা, হাত ধরে পিছিয়ে নিয়ে যাওয়া, এরও একদল আছে। তো কবরস্থানে সালাম দিই, তারা বলে মরা গরুর পিছনে ঘাস গুজে লাভ নেই, কবর সালাম দেওয়া যাবে না, কবর জিয়ারত করা চলবে না। নবী ঈসা রুহুল্লাহ আল্লাহ আরো একটি মর্যাদা দিয়েছিলেন। ঈসা রুহুল্লাহ যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, কবরস্থানের পাশ দিয়ে যেতেন, সে কবরটা, ওই কবরস্থানের মুর্দারা যত পুরানোই হোক না কেন, 1000 বছর, 1500 বছর, 2000 বছর, 5000 বছর, 10000 বছর, 20000 বছর, কেন 20 লক্ষ বছর পূর্বের পুরানো কবরও যদি হয়ে থাকে, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তার পাশ দিয়ে যাওয়ার সময় ওই কবরের মুর্দাগুলো কবর থেকে জিন্দা হয়ে, কবর থেকে উঠে জিন্দা হয়ে নবী ঈসা রুহুল্লাহর সাথে সালাম এবং মুসাফা দুটোই করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এ ছিল নবী ঈসা রুহুল্লাহর মুজিজা। আর সর্বোপরি আমি যে মজলিসের আলোচনা করছি, এটা হলো বাইতুল মুকাদ্দাসে। হে জওয়ান যুবকেরা, নবী ঈসা রুহুল্লাহর আলোচনা সমাপ্তি হয়ে গেল। আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন সমস্ত নবীদেরকে লক্ষ্য করে আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন ঘোষণা দিলেন, হে আল্লাহর মালায়েকা নবী, হে আল্লাহর রাসূল, নবী রাসূলেরা, আদম শফিউল্লাহ থেকে মরিয়ম তনয়া ঈসা রুহুল্লাহ, শোনো, এখন আপনাদের সামনে যিনি বক্তব্য দেবেন, এখন আপনাদের সামনে যিনি আলোচনা করবেন, তিনি হলেন আমার মালিকের প্রাণ প্রিয় বন্ধু, আমার মালিকের প্রিয় হাবিব, আমার মালিকের পক্ষ থেকে পাঠানো খাতামুন নবীন ওয়াল মুরসালিন, আল্লাহর আখিরি নবী এখন আলোচনা রাখবেন। এটা ঘোষণা দেওয়ার সাথে সাথেই আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী আল্লাহর প্রশংসা দিয়ে, মহান মালিকের প্রশংসা দিয়ে আলোচনা সূচনা করলেন। এ জওয়ান যুবকেরা, আমার নবী পাকের মর্যাদার ব্যাপারে যত সামান্য আলোচনা রেখেই আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর আখিরি নবী বাইতুল মুকাদ্দাসে মূল আলোচনার বিষয়বস্তু হিসাবে তার উম্মতে মুহাম্মাদীদের আলোচনা করেছিলেন।